আবু জেহেল এসে বলছে ভাতিজা। বলে কি হলো চাচা? বলে ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহ পাকের সঙ্গে তোমার দেখা করেছে। বলে হ্যাঁ এসছি। বলে ভাতিজা আজকে তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে ঠিক আছে, যদি না পারো তবে জিন্দা রাখবো না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলুন। এমন কোনো পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। চাচা গো কি প্রশ্ন করবেন করেন। তো আবু জেহেল একখানা পাথর নিয়েছে, পাথর, এত বড় পাথর নিয়ে এইভাবে টাইট করে মুঠি বাঁধা বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হব। তো আবু জেহেলের হাতে কি আছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী বলছেন চাচা এক কাজ করেন, আমি বলবো তোমার হাতে কি আছে না তোমার হাতে যে আছে ওই বলবে আমি কে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে বাপের কালে শুনিনি এরকম প্রশ্নের উত্তর শুনিনি, আমার হাতে আছে পাথরে জিন্দেগিতে কি কথা বলে দেখি। কানের কাছে হাত লাগিয়ে দেখি, আহ ওই একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বল শুনতে যে চাই শোন হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ শোন হাত লাগিয়ে কান আল্লাহ 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 বলো জি আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ বলো জি আল্লাহ ও আল্লাহ আমার নবীর সম্মান আল্লাহ গো আল্লাহ আমার নবীর সম্মান আল্লাহ গো আল্লাহ। আবু জেহেল ভাবলো আমার হাতে পাথর আছে জিন্দেগিতে কথা বলবেন, একবার লাগিয়ে তো দেখি। যেমনই লাগিয়েছে ওই আবু জেহেলের হাতে পাথর খানা আমার নবীর ওপরে কলেমা পড়ে। আবু জেহেল রাগের মাথায় পাথরকে তুইলা এক আছাড় বলছে হারে ভাতিজা এত শক্ত করে মুঠি বাঁধা রাখলাম তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? কি টেঁড়া কি আর ভালো হইবে, এত শক্ত করে মুঠি বাঁধলাম তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? ভাতিজা আর একটা প্রশ্ন করব। বলে করো তাহলে। বলে ভাতিজা একটা দল গেছে মুলকে শাম, ওই দলটা কখন এই মক্কাতে ফিরে আসবে যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই কে কখন দিল্লি বোম্বাই যাবে না যাবে কখন আসবে কেউ বলতে পারবে? কেউ মনের কথা কাউরি বলতে পারবে ভাই? কিন্তু আমার নবী পারবে কি পারবে না? একটা বাদশা গেটে লিখেছে যে আমার মনের কথা বলতে পারবে 10,000 টাকা, আর বলতে গিয়ে যদি না পারে তাহলে তার মাথা কিন্তু কেটে নিবে। সবাই দেখছে লেখা আছে বাদশার মনের কথা বলতে পারলে 10,000। খা লাগে একটু চুপাও গে, খা লাগে চুপাও একটু, ওই বাড়ি চলে যাও, বাড়ি যান যান বাবা গো। এবার দেখছে ক্যালেন্ডারে লেখা বাদশার মনের কথা বলতে পারলে 10,000, আর বলতে গিয়ে যদি না পারে তবে তার মাথা কাটবে। কে যাবে? পা বাড়াইছে নিচের লাইনটা যখন পড়ছে ঘুরে ভাগছে, কেউ পারে না কেউ পারে না। একটা ছোট্ট বাচ্চা চলে আসছে, ভাই লিয়ে যাও না গে, খা লাগে কানছে একটু, লিয়ে যাও না গে ওই বাড়িতে, লিয়ে যাও লিয়ে যাও না আমার কাছে, লিয়ে এসো ওকে, ওকে জালসা শুনাই। হ্যাঁ তো কেউ বলতে পারেন একটা বাচ্চা কিন্তু চলে আসছে, এই যে ছোট্ট বাচ্চা 3-4 বছরের বাচ্চা, টুনির মা গান দিছে চলে আসছে, বেচারা মূর্খ বাচ্চা এসে দেখছে লোকের ভিড়। বলে কি হয়েছে গো, লোকজনের এত ভিড় কেন? বলছে দেখছো বাবা ওই যে ওখানে লেখা আছে বাদশার মনের কথা যদি কেউ বলতে পারে 10,000, আর বলতে গিয়ে যদি না পারে তবে তার মাথা কাটা হইবে। তো বাচ্চাটা বলছে তোমরা পারবা না? বলছে তোর মাথা খারাপ, বড় বড় মাস্টার সাহেব হাজি সাহেব পারে না, তুই পারবি? বাচ্চাটা বলছে হ্যাঁ আমি পারবো। বলে না রে বাবা তুই যাইস না, তোর বেকার মাথা কাটবে। বলে না টাকা নালে বাড়ি যাবো না।
ই চলে গেল, যে গেটম্যান উজির আছে, উজিরকে বলছে, উজির সাহেব আপনার বাদশার মনের কথা আমি বলবো। উজির সাহেব মাথাতে হাত দিয়েছে, বাবারে তোর চেহারা দেখে খুব ময়া লাগছে, বেকার তোর মাথা কাটবে, তুই যাস না। বলে না, টাকা না নিলে বাড়ি যাবো না, টাকা লিব। গেল বাদশার কাছে, বাদশা নামদার, এই যে আপনার মনের কথা বলার জন্য চলে এসে বাচ্চাটা। তো বাদশা বলল, ধুর, বড় বড় মাস্টার পারে না, এই বাচ্চাটা কি করবে, লে ভাগ। বাচ্চাটা বলছে, আগে টাকা দেন। বলছে, তুই বলতে পারবি? বলে হ্যাঁ বলবো। বলে বল তাহলে। বলছে, এমনি বলি, এখন বলবো সত্যি বলে আপনাকে, আমাকে 2-4 টামাটা দিয়ে ভাগিয়ে দিবেন। লোকজনকে আগে ডাকেন, সবারই সামনে বলবো, তাহলে টাকা পাবো। তো যাকে সবারই সামনে যখন মরবি, তো ডাকা হইলো, সব হাজি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মাস্টার সবকে ডাকা হয়েছে। এই রকম করে সভা সাজিয়েছে, এরকম করে প্যান্ডেল সাজিয়েছে। আর বাদশাকে বলেছে, বাদশা বলছে, এক কাজ কর, এই বাচ্চাটাকে বলছে, শুন। একটা উজিরকে হাত তারওয়ারিলে দাঁড়িয়েছে, আর বলছে, যখন বলবো যে আমার মনের কথাই এটা চলে না, তখন তারওয়ারি চালিয়ে দিবে, বাচ্চার মাথা কেটে যাবে। তো সবাই কাঁদছে, আহারে বাচ্চাটা আজকে বেকার বেকার মারা যাবে, সবাই কাঁদছে, মনের কথা বলতে পারবে না। আর বাচ্চাটা কিন্তু, ও কিন্তু টুনির মা কহেই যাচ্ছে, টাকা লিবাইছে, যা হইবে হবে। এই করতে করতে বাদশা বলল যে বল তাহলে মনের কথা। কিন্তু বাদশার বিবি ওই দিকে হুড়া মারছে, এই মিনসা মানে বাদশাকে মনে হয় বলে দিবে, তোমার 10,000 চলে যাবে মনে হয়, মানে যার যত টাকা হয় তোর তত হাই বেশি হয়। তো বাদশা বলল, তোর মাথা খারাপ, মনের কথা কি আর একটা গাহে, হাজার গাহে, এটা যদি বলে তো বলবো এটা গাহে না, আমার অন্যটা গাহিছে, কি করে বলতে পারবে? বলছে বল। বাচ্চাটাকে বলছে, তো বলো তাহলে মনের কথা আমার কি আছে। তখন চট করে বাচ্চাটা বলছে, বাদশা সাহেব যদি সত্যি বলি হ্যাঁ বলবেন, মিথ্যা বলে না বলবেন না। বলে হ্যাঁ বলো। বলছেন, বাদশা সাহেব আপনার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাটা কিন্তু মুসলমান ছিল। বাদশা মনে মনে বলছে, যদি আমি কহি যাই এই কলমাটা আমার মনে গাহে না, তো লোক বলবে ই হিন্দু থেকে খারাপ। কহবো কি, ওর বিবি কইছে, গেল রে মিনসা, গেল টাকা, হুড়া মারছে, টাকা গেল। ই কইছে, তো ফাইসা গেলাম। আর মাওলানা গুলো ওর দিকে বড় বড় চোখ করে দেখছে। দেখি বাদশা কি কহে, ওর মনে পহিলা কালমাটা আছে কি নাই। যার মনের মধ্যে পহিলা কালমা নাই, ও ফের মুসলমান। বাদশা দেখে চিন্তা ভাবনা করতে করতে কইছে, টাকার জায়গাতে মান সম্মান থাকলে বহু টাকা হবে। কইছে, হ্যাঁ রে বাবা, তুই সত্যি বলেছিস, আমার মনে এটাই গেছে। ই 10,000 টাকার ব্যান্ডেল বাবা ওকে দিয়ে দেশে বাচ্চাটাকে। বাচ্চা টাকা পেয়েছে আর থাকে, ও আবার টুনির মা করতে করতে গান গাইছে চলে গেছে। গেটে ওই উজির চালহা, ও চট করে বাচ্চাকে ধরে এসে, মানে টাকাতে লোভ হয়ে গেছে। বলাই, তুই তো বাদশার মনের কথা বললি, আমার বলতে পারবি? বলে কেন, কি হলো? বলে আমার বলতে পারলে তোকে 10,000 টাকা দিব, না পারলে তোর 10,000 টাকা নিয়ে নিব, মানে টাকাতে লোভ। তুই বাচ্চাটা বলছে, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, হলে তোরও টাকা চলে যাবে। বলছে বল তাহলে। বলে এঠে বলবো, চলো বাইরে, ভিতরে এখনো সবাই বৈশাই আছে, প্যান্ডেল লাগা আছে। গেল উজির মশা বলছে, বাদশা নামদার, এই বাচ্চাটা আমার মনের কথা বলবে। উজির ভাবছে যে পহিলা কালমা যার মনের মধ্যে নাই, ও মুসলমান নয়, আর তো আর কিছু নাই, যেটা বলবে আমি বলে এটা আমার গায়ে না। তো বাদশা বলল, তোরও মনে হয় টাকা গেল, তোরও টাকা আর থাকবে না। উজির বললেন, না আমার টাকা জিন্দেগি দিতে পারবে না। বলছে বলো কি মনে আছে। তখন বাচ্চাটা বলছে, উজির সাহেব আপনার মনের মধ্যে সব সময় এটাই গাইছে, বাদশা বেঁচে থাক আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে। যদি উজির বলে দেয় যে বাদশা বাইচা না থেকে মরে যাক, তো ওকে এখনিকা জবাই করে দেবো। উজির চিন্তা করছে, কহি তো কহি কি। উজির চিন্তা ভাবনা করতে করতে ভাবছে, আল্লাহ এখন যদি বলি যে না বাদশা না বাইচা মরে যাক, তাহলে তো আমি এখনিকা শেষ। চলে গেলে টাকা দিয়েও চলে গেল। ই লাস্টে বলছে, হ্যাঁ রে বাবা তুই ঠিকই কহেছিস। ই 10,000 টাকা করে 20,000 টাকা লিয়ে আর থাকে ওঠে। ও বাবা গান গাইতে গাইতে ভাগছে। উজির 2-4টা গুন্ডাকে লাগিয়ে দিল, 3টাকে যা টাকা কেড়ে লিয়ে আয়। यार पीछने बाच्चा देखছে ব্যাপার খারাপই তো টাকার লোভ সবারই আছে টাকা কাড়বে বাচ্চাও একদম লুঙ্গি ছাইটা ভাগছে
ভাগতে ভাগতে বাচ্চা দেখছে আর পারা যায় না, ভাগতে রাখতে পারবো না। একটা কাঁচা কবর ছিল, টাকাটা গাছের তলাতে ফেলে দিয়ে ওখানে যাই হাইরে গড়াগড়ি করে কাঁদছে। এরা যায় উঠেছে, ওই টাকা দে। বলে টাকা ওই যে গাছের তলাতে নিয়ে এলাও। তো বলে টাকা নিয়ে এলো, ঠিক আছে তোকে মারলাম না কাটলাম না, তো তুই এখানে কাঁদছিস কেন? বলছে বলিও না ভাই, টাকাটা যখন লিয়া ভাগছিলাম এই কবর থেকে আওয়াজ আসছে আর বলছে, ওরে ছেলে রে, তোর পিছনে 3টা গুন্ডা পড়েছে টাকা ছিনার কাঢ়ার জন্য, যার 4টা বাপ হইবে তোর টাকা লিবে। এ বাচ্চাটা এবার এরা বলে, হ্যাঁ চল, বাচ্চার কথা শুনবো না, চল টাকা লি। এরা গেল, 3 জনা গেছে, বলে ওই রহিমের বাপ টাকাটি লে। বলছে আমি লিব না। বাচ্চাটা কি খুলে, যার 4টা বাপ ওই লিবে, আমার তো একটা বাপ আমি লিব না, তুই লে। কইছে তোর একটা বাপ, আর কি 6টা বাপ আমি লিব না, তুই লে। এরা 3 জনা পাগলার মতন ঘুরে গেল, আর বাচ্চা টাকা লিয়ে ভাগলো। তো বাবারে, মনের কথা কেউ বলতে পারবে না, কিন্তু আমার নবীর বলতে অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাতিজা বলো ওই দলটা কখন ফিরে আসবে, বলতে পারলে তোমার কলমা পড়বো। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, চাচা ওই দলটা কালকে সূর্য ডুবার আগে আগে দলটা পৌঁছে যাবে। জোরে বলুন। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, পূর্ণ হবে কি হবে না ভাই? জোরে বলুন। বাবা গো, আমার ভাইরা, রাত্রি প্রায় 1টা পার হয়ে গেল। ভাবছিলাম 1টা পার হয়ে গেছে, ইনশাআল্লাহ আর 2 মিনিটে শেষ করব ভাই। ক্যাম্প করার পর এগুলো ডাক করব। আমার মা বহিনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন। খালা, আমি জানি গে খালাকে বাড়িতে মুরগি মশলা সব চুরি হয়ে গেছে, থাকেন আর 2-4 মিনিট থাকেন খালা, চিন্তা নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, এবার আবু জেহেল সকাল হলো দুপুর হলো, ই জানে যে দলটা আসবে না। একখানা পাইনা লাঠি নিয়েছে নবীকে মারার জন্য, যেমনই নিয়েছে বাবা নবীর কাছে হাজির। ওগো আলামিন, ওগো ভাতিজা, দলটা তো এখন এলো না। বলছেন চাচা সূর্য তো ডুবতে দাও, সূর্য ডুবার আগে আগে চলে আসবে। বাবা গো, আবু জেহেল সূর্যর দিকে দেখে আছে, সূর্যটা লাল হয়ে গেল। বাবা গো, সূর্য তো অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না। সূর্যটা পুরোটা ডুবে গেল, দলটা এলো না। আবু জেহেল পাইনা লাঠিলে আমার নবীর সামনে দাঁড়িয়েছে, ভাতিজা আজকে কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বললো কেন? বললো ভাতিজা তুমি তো মিথ্যা হয়ে গেলে। বললো কেন? বলে তুমি বলেছিলে দলটা চলে আসবে, এখন পর্যন্ত দলটা আসলো না। বললো চাচা গো, কে বললো দলটা আসলো না? তবে চাচা সূর্য এখনো ডুবেনি। বললো ডুবে গেছে, আমি নিজের চোখে দেখেছি। বলে চাচা গো, একবার দেখে এলাও সূর্য ডুবেনি। আবু জেহেল ভাবলো না, হইতে পারে না, সূর্য ডুবে গেছে। বাবা গো, আবু জেহেল ঘুরে সূর্যর দিকে দেখতে যাবে, যেমনই ঘুরতে দেরি না আমার নবী মোস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারা করে দিয়েছেন বাবা। আর যেমন ইশারা করে দিয়েছেন বন্ধুরা, ওই ডুবা সূর্য উঠে আসরের টাইম হয়ে গেল। ডুবা সূর্য উঠে আসরের টাইম হয়ে গেল। বাবা গো, আবু জেহেল বলল ভাতিজা কি ব্যাপার, সূর্য তো ডুবেছিল, উঠলো কেমন করে? বাবা গো, সঙ্গে সঙ্গে ওই সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসলো। আবার আবু জেহেল বলছে ভাতিজা, আমি জাদু তো বহু দেখেছি, তোমার মতো জাদুঘর দেখিনি, তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু ওই আসমানে ও চলে, ই জিন্দেগিতে মানবে না। বাবা গো, যে মানবে না তাকে জিন্দেগিতে মানা যাবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি রাত্রি 1টা বাজে, আজকে শ্রেণীর ব্যবস্থা হয়েছে ভাই। কালেকশন কিছুক্ষণ পর এই ডাকগুলো করার পর কিছু কালেকশন হবে ভাই। তবে বলছিলাম বাবা গো, শেষ দোয়া শেষ ফাতিহাতে শামিল সবাইকে হতে হবে, সবাইকে দান করতে হবে। তবে ভাই সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন, সকলে দাঁড়িয়ে যান।